হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো পাউরুটির গোলাপ জামুন। নামটা শুনেই না অবাক লাগে, পাউরুটির গোলাপ জামুন, সেটা আবার খেতে কেমন লাগে। বিশ্বাস করুন, খুব সুস্বাদু হয় এই পাউরুটির গোলাপ জামুন। এই পাউরুটির গোলাপ জামুন একবার বানিয়ে দেখুন, খুব সুস্বাদু হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন। চলুন বন্ধুরা, এবার বানানো যাক এই পাউরুটির গোলাপ জামুন। এই গোলাপ জামুন বানানোর জন্য আমাদেরকে প্রথমে কয়েক টুকরো পাউরুটি নিয়ে নিতে হবে। এবার এই পাউরুটির ব্রাউন অংশটাকে আমাদেরকে এইভাবে কেটে নিতে হবে। মনে রাখবেন, পাউরুটির গোলাপ জামুন বানাতে গেলে এই ব্রাউন অংশটা লাগে না, সেটাকে আপনারা অন্য কাজে লাগিয়ে নিতে পারেন। তো আমরা শুধু এই হোয়াইট অংশটাই নেব। দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি, সাইডগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, শুধু মিডিলের অংশটাই নিচ্ছি। এইভাবে কেটে নেবেন। এভাবে কেটে সাইডের ব্রাউন অংশটা আলাদা করে দেবেন। এবার হোয়াইট অংশটাকে আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ওতে দেব কিছু দুধ, লিকুইড দুধ আমি ইউজ করেছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি। এবার ওতে আমরা কিছু পাউডার দুধ অ্যাড করব। এরপর আমরা এটাকে ভালো করে হাতে মেখে নেব। দেখুন এইভাবে। তারপর একটা লম্বা ডো বানিয়ে নেব। তারপর ডোটাকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবেই আমি যেভাবে কেটে নিচ্ছি, এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে কেটে নিলে শেপ বানাতে খুব ইজি হয়। এরপর ছোট ছোট টুকরোগুলোকে নিয়ে হাতে গোল গোল করে একটা শেপ বানিয়ে নেব। দেখুন ঠিক এইভাবেই বানাবেন। এইভাবে আমি বাকি টুকরোগুলোরও শেপ বানিয়ে নিয়েছি। দেখুন বেশ কয়েকটা আমার গোল গোল শেপ হয়েছে, বেশ ভালোই লাগছে, ছোট ছোট মিষ্টি শেপ। এবার চলুন এটাকে ফ্রাই করা যাক। এবার আমরা কড়াইয়ে সাদা তেল নেব। তেল গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়েছে। এবার একে একে আমরা এই মিষ্টিগুলোকে ছেড়ে দেব। আমাদেরকে এটা ব্রাউন করে ভেজে নিতে হবে। মিষ্টিটাকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না সুন্দর একটা কালার আসে। দেখুন আমি এইভাবে হালকা হাতে নেড়ে নিচ্ছি, যাতে এপিট ওপিট দুই পিঠই সুন্দর করে ফ্রাই করা হয়ে যায়। আমাদের মিষ্টিতে খুব সুন্দর একটা কালার আসছে। হালকা আছে মিষ্টিটা ফ্রাই করবেন, খুব সুন্দর হবে। এরপর দেখুন ফ্রাই করা কমপ্লিট। আমরা অন্য একটা পাত্রে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। আমার মিষ্টি ফ্রাই করাটা খুব সুন্দর হয়েছে। এবার আমরা সেরাটা তৈরি করব। তো সেরা বানানোর জন্য ওতে আমরা প্রথমে চিনি দিয়ে দেবো। কড়াইয়ে চিনি দেওয়ার পর ওতে কিছু পরিমাণে আমরা জল অ্যাড করব। তারপর জল আর চিনি থেকে আমরা কিছুক্ষণ ফুটতে দেব, যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায়। চিনি মেল্ট হওয়া পর্যন্ত আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর ওতে কিছু এলাচের টুকরো আমরা দিয়ে দেবো, ফ্লেভারটা খুব সুন্দর হয়। এভাবে হালকাভাবে নেড়ে নেবেন, যাতে চিনিটা ভালোভাবে গুলে যায়। তারপর সেটাকে কিছুক্ষণ আমরা ফুটতে দেব। সেটা যত ভালো হবে, মিষ্টির টেস্টও তত ভালো হবে। দেখুন আমাদের সেরাটা রেডি। এবার ওতে আমরা ভেজে রাখা মিষ্টির টুকরোগুলো দিয়ে দেব। এইভাবে হালকা হাতে নেড়ে নেব। এরপর আমাদের মিষ্টি রেডি। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন।